রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। সৎ, নিষ্ঠ এবং আদর্শবাদী পিতামাতা এবং পাহাড় প্রমাণ পড়াশোনা, বহু ভাষা শিক্ষা এবং তার পারিপার্শ্বিকতা তাকে এক পরিপূর্ণ মানুষে পরিণত করেছিল। প্রকৃত অর্থে মানবতাবাদী বলতে যা বোঝায় তিনি ছিলেন ঠিক তাই। ধর্মের নামে গোড়ামি, অশিক্ষা আর কুসংস্কারের কবলে পড়ে এদেশের মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত অবস্থা, যখন বাল্য বিবাহ, বহু বিবাহ আর সতীদাহর মতো দণ্ড কুসংস্কারের শিকার হচ্ছে এদেশের নারী সমাজ, ঠিক তখনই সমাজ সংস্কারক হিসেবে নিম্ন বর্ণে, নিম্ন জাতি ও দরিদ্র মানুষের উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন মহাপুরুষ রাজা রামমোহন রায়।
এবং দেবতানাং কর্মঞ্চ দৈবতাং প্রতি প্রতিনাম পরমং পুরস্কার বেদং দেবং ভুবনেশ্বরিদং। হে জ্যোতির্ময় ব্রহ্ম, আমার অনন্ত আলোর বিচ্ছুরিত করুন। যে দুর্গম দুর্বিনীত দুঃসহ ভয়াল করালো প্রাসাদ ছিল মানালো, তার শুধু দূর করে আপনি আমার অনন্ত লোকে উত্তরণ করুন। কে তুমি নারী? এর অভাবিনী নাম সুজাতা। কবরে কি তব আছি? আপনি অন্যমনস্ক লোক। ব্রহ্মের নির্দেশনে আমি ক্লান্ত নাই, আমি অবসন্ন, তাই হয়তো তোমার বচন আমার কর্ণগোচর হয় নাই। প্রভু, এই অন্ধকার হতে আপনি আমায় আলোর গতিতে অবগাহন করার সন্ধান দিন। কিন্তু আমার মনে শুনতে এখনো সমাধান হয়নি নারী। অতিরিক্ত ক্লান্তির ফলে আমি যে আমার ভাবনার লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হচ্ছি বারংবার। তোমার অবগাহনের পথ আমি কেমন করে সুগম করব? এই হলো ব্রহ্মকমল প্রেম আর ব্রহ্মদুর্গম মিষ্টান্ন। এইটুকু গ্রহণ করে আপনি আপনার ক্লান্তি দূর করতে পারবেন না প্রভু? কেন পারব না জানি? এই যে পরম প্রাপ্তি, তোমার মিষ্টান্ন আমার হাতে সমর্পণ করো নারী। এই নিন প্রভু, এই মিষ্টান্ন গ্রহণ করে আপনি আমায় ধন্য করুন।
বিভু সর্বত্র থাকে, ইহা বছর বড় থাকে, যে বিভু সর্বত্র থাকে, ইহা বছর বড় থাকে, তুমি কে বায়ালো লাগে, তুমি কে বায়ালো লাগে, এ কি চমৎকার, ওরে কি রাবণী তোমার। অনন্ত জগদাধারে আসল প্রদান করে, অনন্ত জগদাধারে আসল প্রদান করে, ইহা কৃষ্ণ পদতারে একই অবিচার, দেখি একই অসম্ভব, বিবিধ নৈবেদ্য সব, দেখি একই অসম্ভব, বিবিধ নৈবেদ্য সব, দ্বারে দিয়া করো তব, দ্বারে দিয়া করো তব, এ বিশ্বজাহার, ওরে কি কান্তি তোমার। ভালো বিসর্জন বড় করে কার, ওরে কি কান্তি তোমার। সুজাতা, সিদ্ধার্থের অবস্থান জানতে চাই। হ্যাঁ, মহারানী গৌতমীর পুত্র গৌতম অধিসত্ত্ব লাভ করে যিনি এখন গৌতম বুদ্ধ, এ কথা তুমি জানতে চাইছো কি হেতু? আমার মনের মধ্যে কেবল একটা আশঙ্কা কাজ করে রাজকুমার, কারণ বৌদ্ধ ভিক্ষু দেবদত্ত আপনার সঙ্গী, আর এই কথা সত্যিই জানে যে দেবদত্ত একজন বৌদ্ধ ভিক্ষু হওয়া সত্ত্বেও সে অতীব দুষ্ট চরিত্রের। দেবদত্ত বৌদ্ধদেরকে ঈর্ষা করে। তুমি ঠিকই ধরেছো সুজাতা, আমি গৌতম বুদ্ধকে হত্যা করতে চাই। তার অপরাধ এক রাজকুমার অন্য এক রাজকুমারকে এই কারণে হত্যা করবে তা জানার তোমার কোনো অধিকার নেই। তুমি শুধু তার অবস্থান জানো। আমার জানার অধিকার আছে বৈকি। আমার বন্ধুদের আজ রাজা কিংবা রাজকুমার নন, তিনি বোধিসত্ত্ব লাভ করা একজন মহামানব। আমি তাকে বলার জন্য আপনি পথের সন্ধান করছেন, আর সেই কথা আমি কেমন করে বলে দেব? বেশ, করতে না চাও বলো না, কিন্তু মনে রেখো আমার নাম অজাতশত্রু। আমি যা চাই ঠিক তাই করি। হিংসা, দেশ, দ্বন্দ্ব, স্বার্থপরতা, বাবার স্বভাবে বংশে ধীরে ধীরে রয়েছে। মানুষ মানুষকে শিকার করেছে, মানুষ মানুষকে ধ্বংস করেছে। মানুষের ক্ষতি করার পর স্বপ্নের থেকে মানুষের পাপবোধ জাগ্রত হয়েছে, তা কিন্তু নয়। তবুও মানুষ নিজেছে মানুষই হাত ধরে। বিদায়
আমি ভিডিও করে তোমাকে দেখতে চাই। কেন? কি হেতু তুমি আমাকে দর্শন করতে চাও? এই দুটো একমাত্র একটি, তা হলো তুমি আমাকে হত্যা করতে চাও। আমি তোমাকে হত্যা করতে চাই জেনেও তুমি আমাকে কাছে নিতে চাইছো? কারণ তুমি একটা স্বর্ণাঙ্গ রাজা বিশাল ও কৌশল রাজকন্যা ছেলে না, আর বিশাল স্বয়ং একজন বুদ্ধি শান্তি বাণী বর্ষণ করাই যে তার কাজ। কিন্তু আমি তো শান্তি চাই না সিদ্ধার্থ, আমি তোমাকে হত্যা করতে চাই, তাই তো? নাও, করো। আমি তো তোমার সম্মুখে আছি। তোমার ভয় করছে না? না, মোটেও না। রাজবীর সঙ্গে ছেড়ে সম্পূর্ণ একটি মাত্র বস্ত্র পরিধান করে আমি সীমান্তে নিজের উদ্দেশ্যে পথে নেমেছি। জড়া ব্যাধি মৃত্যুর যে অনন্ত বিস্ময়, যে অপার রহস্য, তারই উদ্ঘাটন করতে আমি পথে নেমেছি। তারপর কি অভিজ্ঞতা সঞ্চয় করলে? আমি সত্য সুন্দর আর শান্তি সম্পদ সঞ্চিত করি। এখন আমি মৃত্যুর হাতে নিজেকে সমর্পণ করতেই পারি। সেটি যতই বাঁচব শান্তি পাই বসন্ত। সত্য সামনে ও সুন্দরী অর্থের কম। আর তাই সেই একই গ্রন্থে অকৃত্রিম সন্ধান করতে এক অক্লান্ত সাধনা নিজেকে উৎসর্গ করেছিলেন ভারতবতী রাজা রামমোহন রায়। কত অপমান, কত অসম্মান, কত নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে, তবু মানব মুক্তির জন্য, নারী মুক্তির জন্য তিনি উৎসর্গ করেছিলেন তার অমূল্য জীবন। জয় হোক রাজা রামমোহন রায়। নতুন